4-5 জন জিন বেঁচে যায়। এরা এদের সঙ্গে জড়িত ছিল না, এরা এদের ভয়ে গাছতলার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে ইবাদত বندگی করত এদের ভয়ে। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা নতুন করে মানুষ বানাইতে চায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সবাই আসো, আমি আবার খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ। কান ফেরেশতারা বলছে, ক্বালু তারা বলছে, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, এদের পূর্বের ইতিহাস আমরা জানি, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনাকে সিজদা করি, আমরাই তো আপনার ইবাদত বندگی করি, এদেরকে আপনি কেন বানাইবেন আমরা থাকতে? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? আল্লাহ তাআলা মানুষ বানানোর জন্য প্রস্তুতি নেয়। জিবরাইলকে বলে, জিবরাইল রে, যা যা জমিনের মধ্যে চলে যা, এই জমিন থেকে মাটি আনো, ওই মাটি দিয়ে আমি মানুষ বানাইবো। হযরতে জিবরাইল জমিনের মধ্যে চলে আসে। এই জমিনের মাটির মধ্যে যখন হাত দেয়, মাটি কান্নাকাটি শুরু করে দেয়। হযরতে জিবরাইল বলে, মাটি রে তুই কান্দিস কেন? মাটি বলে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাকে নিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইবে, জিন জাতির মতো তারা অন্যায় কাজে লিপ্ত হবে, আল্লাহ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। না না, আমি মাটি দিতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক দেশের মধ্যে যায়, গিয়ে সেখানের মধ্যে যখন হাত দেয়, মাটি কান্নাকাটি করে, সে আবার আল্লাহর দরবারে ফিরে আসে। এই রকম করে চতুর্পাশে যাইতে যাইতে 117টা দেশের মধ্যে যায়, কিন্তু মাটি আনতে পারে না। আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ মাটি আনতে পারি নাই। আল্লাহ বলে, তোমাকে দ্বারা এই কাজ হবে না, তোমার হাতের মাটিগুলো তুমি ঝাড়ো, যতটুকু মাটি হয় ওটুকু সংগ্রহ করো। আল্লাহ মিকাইলকে ডাক দিয়ে বলে, এ মিকাইল, দুনিয়াতে চলে যাও, মাটি নিয়ে আসো। হযরতে মিকাইল আরেক দেশের মধ্যে যায়, মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে। এখন মিকাইল আর ভয় পেয়ে যায়, প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ মাটি আনতে পারি নাই, মাফ করে দাও। আল্লাহ বলে, হাতের মাটিগুলো ছেড়ে দাও। হযরতে ইসরাফিলকে ডেকে বলে, আরেক দেশের মধ্যে গিয়ে মাটি আনো। সে আরেক দেশের মধ্যে মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে, ভয় পেয়ে প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ বলে, হাতের মাটিগুলো ছেড়ে দাও। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, আজরাইল রে, তিনজন ফেরেশতাকে 119 দেশের মধ্যে পাঠাইলাম, কেউ তো মাটি আনতে পারলো না। এর আজরাইল, যা যা দুনিয়াতে যা মাটি নিয়ে আয়। হযরত আজরাইল এক দেশের মধ্যে যায়, গিয়ে মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে, নেস না, আমাকে নিয়ে তুই যাস না, আমাকে দিয়ে মানুষ বানাইতে দিব না। আজরাইল ধমক দিয়ে বলে, এ মাটি, তোকে বানাইছে যে আল্লাহ, আমাকেও বানাইছে সেই আল্লাহ। হয়তোবা আমাকে হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, হয়তোবা তোকে নিষেধ করেছে মাটি দেওয়ার জন্য। কান্দিস না, কান্না করে কোনো লাভ নাই, আমি কিন্তু মাটি ছাড়া যাব না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাত দিয়ে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নেয়, আর প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি। কিতাবের মধ্যে লেখে, আজরাইল আলাইহিস সালামের এক থাবা মাটির ওজন 48 মণ ওজন হয়। এই মাটি আজরাইল রাখে, আর জিবরাইলের 117 দেশের মাটি এক জায়গার মধ্যে করে, মিকাইলের এক জায়গার মাটি, আর ইসরাফিলের আর এক জায়গার মাটি। এই রকম করে 120 দেশের জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে কতগুলো মাখলুকাত আছে, মানুষ বলে 18,000 মাখলুকাত এই দুনিয়ার জমিনের মধ্যে আছে। আজ পর্যন্ত কোন মানুষ গণে নাই এই দুনিয়ার জমিনে কতগুলো মাখলুকাত আছে। মুসলমান ভাইরা আমার, কেন আবার আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুকাত আল্লাহ তাআলা বানাইলেন? কেন আল্লাহ তাআলা আসমানকে বানাইলেন? কেন আল্লাহ তাআলা জমিনকে বানাইলেন? আসমানের মধ্যে কেন আমার আল্লাহ তাআলা সূর্যের ব্যবস্থা করলেন? আল্লাহ তাআলা রাতের অন্ধকারে কেন চাঁদের আলো দিলেন? কেন নক্ষত্রের আলো দিলেন? কেন পাহাড় বানাইলেন? কেন পর্বত বানাইলেন? কেন নদী নালা বানাইলেন? কেন আল্লাহ তাআলা মানুষের খাওয়ার জন্য
বকরি দুম্বাকে মানুষের জন্য হালাল করে দিলেন। এ আমার মুসলমান ভাইরা, একটু চিন্তা করতে হবে, কেন আমার আল্লাহ তাআলা এত কিছু বানাইলেন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার এই চক্ষু দুইটা, তোমার ডানে বামে সামনে পিছনে যেই দিকেই তুমি তাকাইবা সেই দিকে আমি আল্লাহর নিয়ামত তুমি দেখতে পারবা, আমি আল্লাহর সৃষ্টি তুমি দেখতে পারবা। তোমার চোখের সামনে যতগুলো সৃষ্টি দেখা যায়, এ মুসলমান ভাইরা আমার, এই জমিনের নিচে এমন কিছু পোকামাকড় আছে যেই পোকামাকড় গুলো এই চোখ দিয়ে দেখা যায় না। এই পোকামাকড় গুলো জমিনের নিচে আছে, তাদের ভিতর খাওয়া দাওয়া আমার আল্লাহ দিতেছে, তাদের মধ্যে বিয়ে শাদী হয়, তাদের মধ্যে বাচ্চা কাচ্চাও হয়। এ মুসলমান ভাইরা আমার, পাথরের ভিতর পোকার বসবাস আছে, পানির নিচে পোকামাকড়ের বসবাস আছে, আছে না নাই জোরে বল। এ মুসলমান, শুধু তাই নয়, গাছের ভিতরে পোকা পশু পাখির বসবাস আছে। আল্লাহ বলেন, বান্দা এদেরকে আমি খানা দেই, এদেরকে আমি বাতাস দেই, এদেরকে আমি অক্সিজেন দেই। এ বান্দা, কেন এত কিছু বানাইলাম? আমার আদরের বান্দা, একমাত্র বান্দা তোমার জন্য বানাইলাম। তোমার জন্য গাছকে বানাইলাম, গাছ তোমাদেরকে বাতাস দিবে। তোমার জন্য সূর্য বানাইলাম, আলো দিবে তোমাদেরকে। তোমাদের জন্য চাঁদ দিলাম রাতের গভীর অন্ধকারে। যদি তোমার একবার মোবাইলটা বন্ধ হয়ে যায়, এই দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, আমি কোন দিক দিয়ে হাঁটবো জানি না। আমার সামনে ভুই পারি না, পাগার না, পুকুর না, নদী নালা আমি দেখবো না। আল্লাহ বলেন, বান্দা আমি চাঁদের আলো তোমাদেরকে দিলাম যাতে তোমাদের রাতের অন্ধকারে চলাটা সহজ হয়ে যায়। এ বান্দা, শুধু তাই নয়, গাছের বাতাস দিয়ে শেষ করি নাই, গাছের মধ্যে হাজার হাজার ফল দিয়েছি। এক এক ফলের এক এক রকম স্বাদ দিয়েছি, এক এক ফলের এক এক রকম ঘ্রাণ দিয়েছি। তোমার মন যা চাবে সেই ফলগুলো তুমি খাও। তোমার মন যা চাবে মাছের দিকে তাকাও, তোমার মধ্যে ইলিশ মাছ দিলাম, রুই মাছ দিলাম, কত মাছ দিলাম, এক এক মাছের এক এক রকম স্বাদ দিলাম। গোশতের মধ্যে গরুর গোশত দিলাম, মুরগির গোশত দিলাম, হাঁসের গোশত দিলাম। সানন্দে তোমরা উপভোগ করো রে বান্দা। কেন এতগুলো দিলাম? একমাত্র কারণ হইল, বান্দা তোমাদের জন্য দিলাম। এই সমস্ত মাখলুকাত গুলো বান্দা তোমার গোলামি করবে, আর বান্দা তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। খারাপ লাগে? যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলো মানুষের গোলামি করার জন্য পাঠাইছে, আর মানুষকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক কিনা কোন? তাহলে আমাদেরকে আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? এ মুসলমান ভাইয়েরা আমার, কেন লাগবে না? কেন লাগবে না? আল্লাহ বলেন, বান্দা তোমার সন্তান দিলাম, একটু নজর করে দেখো তোমার সন্তানের উপরে তোমার কেমন মহাব্বত, তোমার সন্তানের উপরে কেমন তোমার মায়া। একটা মশার কামড় তোমার সহ্য হয় না, আবার তোমার জন্য তোমার সন্তানের ভিতর কত দয়া। তোমাকে কেউ গালি দিলে তোমার সন্তান সহ্য করবে না। এ বান্দা, তোমার যদি অসুস্থ হও, তোমার সন্তান পাগলের মতো হয়ে যায়, কোথায় পাবে টাকা, কোথায় পাবে অ্যাম্বুলেন্স, কোথায় পাবে রিক্সা, কেমন করে বাবা মাকে ভালো রাখা যায়। এইটা হলো বাবা এবং সন্তান, মা এবং সন্তানের মধ্যে মহাব্বত। আল্লাহ বলেন, বান্দা শুধু মানুষের ভিতর মহাব্বত আছে তা নয়, এই দুনিয়ার জমিনে যতগুলো মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তাআলা মহাব্বত ঢোকায়া দিয়েছি। কথা ঠিক কিনা কোন? এ মুসলমান, কথা বলেন না কেন? ঠিক কিনা কোন? কুকুরের যখন বাচ্চা হয়, এই কুকুরের বাচ্চাকে ধরা যায় না, কুকুর আপনাকে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে। কথা ঠিক কিনা কোন? সাপের বাচ্চাকে ধরবেন, সাপ কামড়াইবে। একটু লক্ষ্য করে দেখবেন, বাড়ির মধ্যে মুরগি যখন বাচ্চা ফুটায়, এই মুরগির বাচ্চার সামনে দিয়ে হাঁটা যায় না, আমাদেরকে দেখে বাচ্চা বড় ভয় পায়। এখন বাচ্চার মা উড়ে আসে, আপনাকে কামড়াইতে চায়। শুধু তাই নয়, আকাশের মধ্যে যখন চিলকা উড়াল দেয়, দেখবেন ওই মুরগিটা তার বাচ্চাদেরকে নিয়ে তার ভিতরে সব বাচ্চাকে ঢুকায় রাখে। কথা ঠিক কিনা? আমি এই কথার দ্বারা আপনাদেরকে কি বুঝাইতে চাই? আল্লাহ বলেন, বান্দা
এই শত শত প্রাণী তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হালাল করে দিয়েছি। তাদের ভিতরে মা আছে, বাবা আছে, তাদের ভিতরে মহব্বতের বন্ধন আছে। এ বান্দা, তুমি রাস্তা দিয়ে যাও, তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, আপনার সন্তানরা দেখলো এই যে পুকুরের মধ্যে মাছ আছে, আপনার জিহ্বার মধ্যে পানি এসে গেছে, এই মাছটা আমাকে ধরাই লাগবে। বাড়ির মধ্যে গেছেন, বাড়ির মধ্যে গিয়ে একটা আপনি বড়শি নিছেন অথবা একটা খোসা নিয়ে আপনি এসেছেন পুকুরের কাছে, এসে দেখতেছেন 60টি মাছ হেঁটে যায়, তার বাচ্চারা পিছনে পিছনে যায়। আপনি চিন্তা করলেন কাকে ধরবো? এখন মা মাছটার এখন বড় হয়েছে, এখন মা মাছটাকে মারতে হবে, তাহলে একটু সানন্দে খাওয়া যাবে। এ মুসলমান ভাইরা আমার, আপনি খোসা দিয়ে অথবা বড়শি দিয়ে ওই মা মাছটাকে আপনি উঠায় নিয়ে এসে রান্না করে ময় মশলা দিয়ে ভুনা করে আপনি সানন্দে খেয়ে ফেললেন। আমার প্রশ্ন হলো, আপনি যে মা মাছটাকে খেয়ে ফেললেন, এই বাচ্চাগুলোর কি হবে? বাচ্চাগুলোর কি হবে? আল্লাহ বলেন, বান্দা, মা মাছটাকে নিয়ে গেছো, এই বাচ্চাগুলো মারা যাবে। আমিও জানি, আপনিও জানেন, অন্যান্য পশু পাখি, অন্যান্য প্রাণী এই মাছগুলোকে খেয়ে ফেলবে, আমি জানি। এরপরেও বান্দা, এই মাছটাকে তোর জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? এ মুসলমান, কি দিয়ে বুঝাইবো? আপনার বাড়ির আশেপাশে আম গাছ আছে না নাই? আম গাছ আছে না নাই? দেখবেন আম গাছের মধ্যে মাঝে মাঝে ঘুঘু বাসা বাঁধে। আপনার ছেলেটা দেখলো ঘুঘু বাসা বাঁধছে, সেখান থেকে 2টা ডিম ফুটাইছে, ওই ডিমকে তা দিয়ে 2টা বাচ্চা ফুটাইছে। আপনার ছেলেটা দেখলো এখন একটা বাটুল ছুঁড়ে বা পাথর নিক্ষেপ করে মা ঘুঘুটাকে মেরে ফেললো। এ মুসলমান ভাইরা আমার, মা বাচ্চাটা পড়ে গেল। এখন আপনার ছেলে এই পাখিটাকে বাড়িতে গিয়ে রান্না করে খেয়ে ফেললো। আমার প্রশ্ন হলো, এই বাচ্চা 2টার কি হবে? এই বাচ্চা 2টা মারা যাবে, চিরন্তন সত্য। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ বড় দয়াবান, এই বাচ্চাগুলো মারা যাবে, আমিও জানি, আপনিও জানেন। এরপরেও বান্দা, এই পাখিটা তোর জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। আপনার যা মন চায় আপনি তাই খান, যেগুলো আমার আল্লাহ হালাল করেছে। আপনার যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে খান। এ মুসলমান ভাইরা আমার, বাড়ির মধ্যে বিয়ে নিয়ে আসছে। কে আসছে? বিয়ে নিয়ে আসছে। এখন আপনি বাড়ির মধ্যে নাই, আপনার স্ত্রী চিন্তা করলো বিয়ে নিয়ে তো মেহমান, এদেরকে সমাধান কেমন করে করব? এই জন্য বাড়ির মধ্যে মুরগি আছে, এই মুরগির মা আছে অথবা বাচ্চা আছে। আপনার স্ত্রী মুরগিটাকে কেটে মুরগিটাকে জবাই করলো, ভুনা করে বিয়ে নিয়ে খাওয়াইলো। আমার প্রশ্ন হলো, এই বাচ্চাগুলোর কি হবে? এই বাচ্চাগুলো কেমন করে দুনিয়াতে বাঁচবে? আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ বড় দয়াবান, যতগুলো প্রাণী তোর জন্য হালাল করে দিলাম, এই সমস্ত প্রাণীগুলোকে বান্দা তোর জন্য হালাল করে দিলাম। কেন হালাল করলো? আমি আমার বান্দাকে মনোনীত করেছি আমার গোলাম হিসেবে, আমার ইবাদতকারী বান্দা হিসেবে। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলে, বান্দা, এত সহজে তোমাদেরকে আমার গোলাম হিসেবে মনোনীত করি নাই, আমার বান্দা হিসেবে মনোনীত করি নাই। এই দুনিয়া যখন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এ বান্দা, তোমাদেরকে বানানোর আগে আমি আল্লাহ তাআলা জিন জাতিকে পছন্দ করেছি আমার গোলাম হিসেবে। আপনারা বলেন তো, কোন জাতিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পছন্দ করেছে? এই যে আমি যে আয়াত পড়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের মধ্যে সর্বপ্রথম মানুষের কথা না, জিনের কথা। জিনের কথা আছে। আল্লাহ বলেন, বান্দা, সর্বপ্রথম সৃষ্টি করলাম জিন জাতিকে আমার গোলামি করার জন্য। এই জিন জাতি দুনিয়ার জমিনে আসলো, তারা আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে তারা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেল। তারা কাটাকাটি মারামারি
খুন খারাপিতে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহ বলেন বান্দা এই জিন জাতির হিদায়াতের জন্য 600 বছর এই দুনিয়াটা চলে গেল, 6 বছর চলে গেল। আমি আল্লাহ এদের মধ্যে একজনকে আমি নবুয়তি দান করলাম, তার নাম হলো সালপালিশ। একে নবুয়তি দিলাম, এ 100 বছর দাওয়াত দিল, দিনের দাওয়াত দিল, আমার কথা বললো, জান্নাত জাহান্নামের ভয় দেখাইলো। এই জিন জাতি ওই নবীর উপর খেপে গেল, পাথর নিক্ষেপ করে নবীকে মেরে ফেললো। পৃথিবীর বয়স বাড়তে বাড়তে 12,000 বছর হয়ে গেল। 12,000 বছর হওয়ার পরে আর একজন তাদের মধ্যে নবুয়তি দিলাম। এই নবুয়তি দেওয়ার পরে তিনি 1000 বছরের দিনের দাওয়াত দিল। এক পর্যায়ে জিন জাতি তাদের উপর খেপে গেল, গাছের মধ্যে বাঁধিয়া চাবুকের আঘাত করে ওই নবীকে তারা মেরে ফেললো। এইভাবে যাইতে যাইতে এই পৃথিবীর বয়স হয়ে গেল 24,000 বছর। কয় হাজার বছর? 24,000 বছর। আল্লাহ তাআলা আর একজন জিনকে নবুয়তি দিল। ওই জিন 900 বছর পর্যন্ত দাওয়াত দিল। জিন জাতি খেপে যায়। এই জিন নবী জিনটাকেও তারা পানির মধ্যে চুবায়া মেরে ফেললো। এই দুনিয়ার বয়স তখন পুরাপুরি 1 লক্ষ বছর হয়ে যায়। আমার আল্লাহ তাআলা আর একজনকে নবুয়তি দেয়, তারা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলে। এই দুনিয়ার বয়স যখন 1,24,000 বছর হয়, আমার আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে নবুয়তি দিয়ে দেয়। কাকে নবুয়তি দেয়? ইবলিস শয়তানকে নবুয়তি দেয়। তখন তো ইবলিস শয়তান ছিল না। এই ইবলিস শয়তান কিন্তু জিন জাতি, এই আগুনের তৈরি জিন জাতি। এই ইবলিস শয়তান দিনের দাওয়াত দেয়, 1000 বছর দাওয়াত দেয়, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। এই ইবলিস এত আল্লাহর ইবাদতকারী বান্দা ছিল। ইবলিস প্রথম আসমানে গিয়ে সিজদায় পড়ে, 1000 বছর কেটে যায়। আল্লাহ তাআলা তাকে মুমিন উপাধি দিয়ে দেয়। দ্বিতীয় আসমানবাসী আবেদন করে, আল্লাহ ইবলিসকে আমাদের মাঝে দেন, আমরা ধন্য হতে পারি। আমার আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে দ্বিতীয় আসমানে কবুল করে, সেখানে তিনি সিজদায় পড়ে যায়। 500 বছর কেটে যায়, ইবলিস শয়তান মুত্তাকি উপাধি পায়। এই রকম করে তৃতীয় আসমান দেশে আবেদন করে, আল্লাহ ইবলিসকে আমাদের মাঝেও দেন, আমরা একটু ধন্য হতে চাই। আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। ইবলিস শয়তান সিজদায় পড়ে কান্দে, হাজার বছর পার হয়ে যায়। এই রকম করে প্রথম আসমান জয় করে, দ্বিতীয় আসমান জয় করে, করতে করতে সপ্তম আসমান জয় করে। ইবলিস শয়তান এক পর্যায়ে মুআল্লিমুল মালায়েকা হয়ে যায়। আল্লাহু আকবার কর। মুআল্লিমুল মালায়েকা হয়ে যায়, তার মানে ইবলিস শয়তান ফেরেশতাদের সর্দার হয়ে যায়। কি হয়ে যায়? ফেরেশতাদের সর্দার হয়ে যায়। এখন ইবলিস শয়তান ফেরেশতাদের সর্দার হয়ে যায়। রাতের বেলা ফেরেশতাদেরকে ট্রেনিং দেয়, আর দিনের বেলা জিন জাতির কাছে এসে দিনের দাওয়াত দেয়। এক পর্যায়ে জিন জাতি ইবলিস শয়তানকে ভয় দেখায়, তোমার আগে আরো 6 জন নবীকে হত্যা করছি, তোমাকে হত্যা করলে কি হবে? এ আমার মুসলমান ভাইরা, এখন ইবলিস শয়তানকে মারার জন্য হুমকি দেয়। ইবলিস শয়তান প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ এরা আমাকে মানে না, আমাকে মারার জন্য তারা হুমকি দেয়, তুমি আসমান থেকে ফয়সালা দাও, আমি আর এদের মাঝে নাই। আল্লাহ বলেন, এ ইবলিস শয়তান, তুমি এখন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। ইবলিস শয়তান যখন যুদ্ধ দেয়, আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে, পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী। এখন জিন জাতি এখন টের পায়, আসমান থেকে ফেরেশতারা আওয়াজ দেয়, এরা সবাই তীর আসমানের দিকে ধরে ফিকে মারে। এই তীর আসমানের দিকে চলে যায়। আমার আল্লাহ তীরের মাথার মধ্যে রক্ত পাঠায় নাজিল করে জমিনের মধ্যে। তারা মনে করে ফেরেশতারা মারা গেছে। এক পর্যায়ে কিতাবের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের নামটা আছে। এই জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নেমে প্রত্যেকটার কোমরের মধ্যে, স্পাইনাল কর্ডের মধ্যে আঘাত করে, প্রত্যেকটা জিন জমিনের মধ্যে শুয়ে যায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল এদেরকে আর পৃথিবীতে রাখা যাবে না, এই দুনিয়াটা তুমি উল্টায়া দাও, জিন জাতিকে তুমি ধ্বংস করে দাও। জিন জাতিকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য জিবরাইল এই দুনিয়াটা এইরকম করে মাটি চাপা দিয়ে দেয়, সকল জিন মারা যায়। 4-5 জন জিন বেঁচে যায়, এরা এদের সঙ্গে জড়িত
ছিল না, এরা এদের ভয়ে গাছতলার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করত এদের ভয়ে। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা নতুন করে মানুষ বানাইতে চায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সবাই আসো, আমি আবার খলিফা বানাইতেছি। সুবহানাল্লাহ। কান ফেরেশতারা বলছে, ক্বালু তারা বলছে, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, এদের পূর্বের ইতিহাস আমরা জানি, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনাকে সিজদা করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, এদেরকে আপনি কেন বানাইবেন আমরা থাকতে? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? আল্লাহ তাআলা মানুষ বানানোর জন্য প্রস্তুতি নেয়। জিবরাইলকে বলে, জিবরাইল রে, যা যা জমিনের মধ্যে চলে যা, এই জমিন থেকে মাটি আনো, ওই মাটি দিয়ে আমি মানুষ বানাইবো। হযরতে জিবরাইল জমিনের মধ্যে চলে আসে। এই জমিনের মাটির মধ্যে যখন হাত দেয়, মাটি কান্নাকাটি শুরু করে দেয়। হযরতে জিবরাইল বলে, মাটি রে তুই কান্দিস কেন? মাটি বলে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাকে নিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইবে, জিন জাতির মতো তারা অন্যায় কাজে লিপ্ত হবে, আল্লাহ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। না না, আমি মাটি দিতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক দেশের মধ্যে যায়, গিয়ে সেখানের মধ্যে যখন হাত দেয়, মাটি কান্নাকাটি করে, সে আবার আল্লাহর দরবারে ফিরে আসে। এই রকম করে চতুর্পাশে যাইতে যাইতে 117টা দেশের মধ্যে যায়, কিন্তু মাটি আনতে পারে না। আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ মাটি আনতে পারি নাই। আল্লাহ বলে, তোমাকে দ্বারা এই কাজ হবে না, তোমার হাতের মাটিগুলো তুমি ঝাড়ো, যতটুকু মাটি হয় ওটুকু সংগ্রহ করো। আল্লাহ মিকাইলকে ডাক দিয়ে বলে, এ মিকাইল, দুনিয়াতে চলে যাও, মাটি নিয়ে আসো। হযরতে মিকাইল আরেক দেশের মধ্যে যায়, মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে। এখন মিকাইল আর ভয় পেয়ে যায়, প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ মাটি আনতে পারি নাই, মাফ করে দাও। আল্লাহ বলে, হাতের মাটিগুলো ছেড়ে দাও। হযরতে ইসরাফিলকে ডেকে বলে, আরেক দেশের মধ্যে গিয়ে মাটি আনো। সে আরেক দেশের মধ্যে মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে, ভয় পেয়ে প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ বলে, হাতের মাটিগুলো ছেড়ে দাও। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, আজরাইল রে, তিনজন ফেরেশতাকে 119 দেশের মধ্যে পাঠাইলাম, কেউ তো মাটি আনতে পারলো না। এর আজরাইল, যা যা দুনিয়াতে যা মাটি নিয়ে আয়। হযরত আজরাইল এক দেশের মধ্যে যায়, গিয়ে মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে, নেস না, আমাকে নিয়ে তুই যাস না, আমাকে দিয়ে মানুষ বানাইতে দিব না। আজরাইল ধমক দিয়ে বলে, এ মাটি, তোকে বানাইছে যে আল্লাহ, আমাকেও বানাইছে সেই আল্লাহ। হয়তোবা আমাকে হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, হয়তোবা তোকে নিষেধ করেছে মাটি দেওয়ার জন্য। কান্দিস না, কান্না করে কোনো লাভ নাই, আমি কিন্তু মাটি ছাড়া যাব না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাত দিয়ে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নেয়, আর প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি। কিতাবের মধ্যে লেখে, আজরাইল আলাইহিস সালামের এক থাবা মাটির ওজন 48 মণ ওজন হয়। এই মাটি আজরাইল রাখে, আর জিবরাইলের 117 দেশের মাটি এক জায়গার মধ্যে করে, মিকাইলের এক জায়গার মাটি, আর ইসরাফিলের আর এক জায়গার মাটি। এই রকম করে 120 দেশের জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহু আকবার। মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডিটা বানাইলেন। সুবহানাল্লাহ। কান আদম আলাইহিস সালামের বডিটা আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলেন। মাটি দিয়ে আদম নবীর বডিটা বানানোর পরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতর রূহ ফুঁকে দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আদমকে সিজদা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। সবাই আদমকে সিজদা করার জন্য সিজদার মধ্যে পড়ে যায়, কিন্তু ইবলিস শয়তান সিজদার মধ্যে পড়ে না। ইবলিস বলে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা
তাসজুদা ইজ আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমি সিজদা করব না। আল্লাহ বলে তোর কি হলো? বলে খলাকতাহু মিন তিন খলাকতাহু মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো, আগুনের শিখা সব সময় উপরের দিকে থাকে, আর আদমকে তুমি 120 দেশের মাটি দিয়ে বানাইছো। ও আল্লাহ, আমি যেহেতু আমার সম্মান বেশি, সেহেতু আমি আদমকে সিজদা করতে পারবো না। সবাই সিজদার মধ্যে লুটে পড়ছে, কিন্তু ইবলিস শয়তান আল্লাহকে আদমকে সিজদা কি করে না। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজ ফাইন্নাকা রাজিম। হে ইবলিস, তুই অহংকার করলি, ক্বালা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই দূর হ, তুই অভিশপ্ত, তুই এখান থেকে দূর হয়ে যা। প্রত্যেকটা ফেরেশতা আদমকে সিজদায় মাথা নিচু করে আছে, কারণ আল্লাহর হুকুম হয়েছে সিজদা করার জন্য, কিন্তু মাথা উঠানোর কি এখনো হুকুম হয়েছে? এই কথা বলেন না কেন? এখনো কি মাথা উঠানোর হুকুম হয়েছে? মাথা উঠানোর হুকুম হয় নাই। এইটা ভেবে সবাই যখন সিজদার মধ্যে আছে, আর এদিক দিয়ে আদম আর এদিক দিয়ে শয়তান আর আল্লাহর ঝগড়া চলতেছে। আল্লাহ বলে সিজদা করবি না, বলে না আমি সিজদা করব না। আল্লাহ বলে দূর হ। এদিক দিয়ে আল্লাহর সাথে ইবলিসের কথার কাটাকাটি হয়, এদিক দিয়ে হাজার হাজার বছর চলে যায়, কিন্তু ফেরেশতারা মাথা উঠায় না। বলে কেন? বলে আল্লাহ হুকুম করেছে সিজদা দিবেন, কিন্তু আল্লাহ মাথা উঠানোর হুকুম দেয় না। কথা ঠিক কি না? হাজার হাজার বছর চলে গেছে, কত বছর যে চলে গেছে আমার জানা নাই, আমার আল্লাহ ভালো জানেন। এদিক দিয়ে মাঝে মাঝে কয়েকজন ফেরেশতার মনের মধ্যে ধাক্কা দিছে, কেরে এলালকে মাথা না উঠবার কয়। আর আল্লাহর সঙ্গে ইবলিসের কি হইল? একজন ফেরেশতা মাথাটা উঠাইছে, টের চোখ দিয়ে দেখতেছে আদম আলাইহিস সালামের মানে চোখ একটু বাঁকা করে দেখতেছে। ইবলিস ছিল খুব সুন্দর চেহারার অধিকারী, জান্নাতের পোশাক দ্বারা ইবলিস মাথা থেকে পা পর্যন্ত আচ্ছাদিত ছিল। একজন ফেরেশতা মাথা উঠায়া আল্লাহ ইবলিসের দিকে তাকায়া দেখে ইবলিসের চেহারাটা কুৎসিত কালো হয়ে গেছে, তার শরীর থেকে জান্নাতের পোশাক পরে গেছে। এখন আর একজন দেখে মাথা উঠাইছে, সেও দেখে একই অবস্থা। বলে তুই মাথা উঠাইছো কেন? আল্লাহ তো হুকুম করে নাই। এই ইবলিস আল্লাহর হুকুম না মানছে, সিজদা না করে ইবলিসের যে পরিণতি হলো, তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। তার আল্লাহর হুকুম না মানার কারণে তার এই অবস্থা হলো। আর আমরা আল্লাহর হুকুম ছাড়া সিজদা থেকে মাথা উঠাইলাম, আমাদের না জানি কি হয়। এই চিন্তা করতেছে, এদিক দিয়ে ইবলিস শয়তান বিতাড়িত হয়ে গেছে। আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোমার একটা আদমের সন্তানকে জান্নাত যাইতে দেব না। কথা ঠিক কি না? এ মুসলমান ভাইরা আমার, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই? আপনাদেরকে বোঝানোর মতো ইলম শিক্ষা দীক্ষা আমার ভিতর নাই। আমি কোন ভাষায় বোঝাবো তাও আমার জানা নাই। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর রেখে দিলেন। 40 বছর আদম জান্নাতের ভিতর আছে। জান্নাতের ভিতর আদম যুবক অবস্থায় আছে। জান্নাতের নাজ নিয়ামত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভোগ করতেছে। এমন সময় 40 বছরে আদম আলাইহিস সালামের কোনো খাওয়া দাওয়া ঘুমের কোনো ত্রুটি হয় নাই। আল্লাহ তাআলা 40 বছর পরে আদম আলাইহিস সালামের বাম দুধের 2 আঙ্গুল নিচে আল্লাহ তাআলা একটা কলব ঢোকায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই ভিতরে কলবটা ঢুকছে, আদম আলাইহিস সালামের ভিতরে ছটফটানি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝতে পারছে যে একটা গোশতের টুকরা আমি আদমের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ঢোকায়া দিছি। এখন আদমের এখন সঙ্গীত দরকার। কিসের দরকার? কথা কয় না। আল্লাহ তাআলা বুঝতে পেরে ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা ঘুম দিলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ঘুমে অচেতন, আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এইজন্য আপনারা মনে রাখবেন, মহিলারা কিন্তু সৃষ্টিগতভাবে এরা বাঁকা। এরা কি? আপনি এদেরকে যতই সোজা করতে চান, এরা কিন্তু সোজা হবে না। আপনি যদি ভালো কথা বলেন, দেখবেন আপনার স্ত্রী এটা উল্টে পাশে নিয়ে গেছে। আপনি পজিটিভ কথা বলছেন, এই নেগেটিভে নিয়ে গেছে। কথা ঠিক কি না?
এনারা জন্মগত ভাবেই সৃষ্টিগত ভাবে এনারা বাঁকা। আল্লাহ এদেরকে বাঁকা হাত দিয়ে তৈরি করছে, কথা ঠিক কিনা কর। সুন্দর করে সাজায়া আদম আলাইহিস সালামের পাশে জান্নাতের সোফা সেটের মধ্যে আমার আম্মা জানকে সুন্দর করে আমার আল্লাহ তাআলা বসায় রাখছেন। এবং আদম আলাইহিস সালামের চোখের ঘুমটা যখন ভেঙে দিয়েছে, হযরতে আদম আলাইহিস সালাম আম্মা জানকে দেখে দৌড় দিয়ে আম্মা জানকে ধরতে যায়। আমার আল্লাহ বলেন, আদম রে, এইটা কিন্তু দুনিয়া না, এইটা হলো জান্নাত। এই জান্নাতের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ইফতিজিং করা যাবে না। আদমকে হাওয়াকে বুকিয়ে নিতে পারবা না। এই হাওয়াকে যদি বুকিয়ে নিতে চাও, তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আদম রে, আমি আল্লাহ তাআলা নিজে ঘটক হইয়া, নিজে কাজী হইয়া, নিজে হুজুর হইয়া আদম তোমার সঙ্গে হাওয়ার বিবাহ করায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করলেন। এখন বিয়েটা যে হবে, আচ্ছা বরযাত্রীর দরকার আছে না? কথা কয় না। কইনা যাত্রীর দরকার নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আদম রে, তুমি স্বামী হিসেবে তোমার সম্মান অনেক বেশি। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আরশ বহনকারী, আসমান বহনকারী ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা আদমের বরযাত্রী হিসেবে আদমের ডান পাশে আমার আল্লাহ তাআলা বসায় রাখছে। আম্মা জানকে অসম্মান করে নাই, আম্মা জানকে আমার আল্লাহ তাআলা সম্মান করেছেন। যেহেতু স্বামীর চাইতে স্ত্রীর মর্যাদা একটু কম, এই জন্য আদমকে আসমানের ফেরেশতা বরযাত্রী বানাইছে। আর আম্মা জান হাওয়াকে আমার আল্লাহ সম্মান করেছেন। এই দুনিয়ার ৭০,০০০ ফেরেশতা আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বাম পাশে তার কন্যা যাত্রী হিসেবে বসায় রাখছে। এখন আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমার বিয়েটা যে হবে, বিয়েটা কবে হবে? কোন জায়গায় হবে আমার বিয়ে? আল্লাহ তাআলা বলেন, আদম রে, তোমার তো বিয়ে হবে। আপনাদের কি মনে রাখতে হবে, তখন কিন্তু দুনিয়াতে কোনো মানুষ ছিল না। সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম, আর তার পরে হলো আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আপনারা বলেন তো, এই দুনিয়াতে কোনো মানুষ আছে? কথা কয় না কেন? এই দুনিয়াতে কোনো মানুষ আছে? এই দুনিয়াতে কোনো মানুষ নাই। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার বিয়ে হবে কোথায়? আমার আল্লাহ বলেন, আদম রে, জান্নাতের হুরবালারা তুবা নামক গাছের কাছে তোমার বিয়ের অনুষ্ঠান সাজাইছে। তুবা নামক একটা গাছ আছে, এই গাছের কাছে তোমার বিয়ের অনুষ্ঠান সাজাইছে। এখন চলো সেখানে যাই, আর তোমার বিবাহ বন্ধনে তোমাকে আবদ্ধ করে দেই। বল সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সঙ্গে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমাকে একটু জবাব দেন, বিবিকে এখন বিবি হয়ে গেছে, হাওয়া বিবি হয়ে গেছে, এখন বিবিকে বুকের মধ্যে নিতে কি কোনো বাধা আছে? আপনারা জোরে কথা বলবেন, বাধা আছে। এই জন্য আমার আব্বা জান চিন্তা করে আর সইতে পারি না, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব হয়ে গেছে। এখন পুরুষ মানুষ হিসেবে আদমের ভিতর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই জন্য আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দৌড় দিয়ে বুকের কাছে নিতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, হাওয়াকে বিবি পাইয়া বুকে নিতে পারবা না। এই হাওয়াকে বুকের মধ্যে তুমি যদি নিতে চাও, দিতে হবে তোমাকে মোহরানা। কি দেওয়া লাগবে? মোহরানা দিতে হবে। আপনারা কি মোহরানা দিচ্ছেন? আপনারা দিচ্ছেন মোহরানা? এই অবিএস আমি লাগাই দিছি, তোমরা দিছেন? ফেসবুকও দিছেন, বিকাশও দিছেন। এ বাবারা, আদম আলাইহিস সালাম চিন্তিত হয়ে আল্লাহকে বলে, আল্লাহ, মোহরানা দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আল্লাহ বলে, তাহলে আদম হাওয়াকে দেখতে পারবা, কিন্তু বুকে নিতে পারবা না। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর চোখের পানি ছেড়ে কান্দে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আদম রে, যদি মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কিছু না থাকে, তাহলে জান্নাতুল ফিরদাউসের দরজার মধ্যে তাকাও। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার দিকে তাকায়। হযরত আদম দেখে জান্নাতুল ফিরদাউসের দরজার মধ্যে কে জানি সোনালী অক্ষরে খোদাই করে লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ বানাও নাই, আমাকে তুমি বানাইছো তোমার মনোনীত বান্দা হিসেবে, নবী হিসেবে, বান্দা হিসেবে। তোমার নামের পাশে থাকবে আদম সফিউল্লাহ। ও আল্লাহ, তোমার মনোনীত বান্দা হিসেবে আমাকে বানায়া তোমার নামের পাশে কার নামটা লিখে রাখলা? আল্লাহ বলল, ওই নামটা তুমি পড়ো। হযরত আদম যখন নামটা পড়লো, গায়েব থেকে আওয়াজ আসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বলে, আল্লাহ গো, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহ বলে, সল্লু, তুমিও পড়ো। হযরত আদম যখন পড়লো, আল্লাহ বলে, হয় নাই, আবার পড়ো। হযরত আদম আবার পড়লো। এই রকম করে পড়তে 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 হযরত আদম যখন 10 বার পড়ে যায়, আমার আল্লাহ বলে, আদম রে, আমার নবী এমন একজন নবী যার নূর মুবারক সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। আমার নবীর পাশে, আমার নামের পাশে আমার নবীর নামটা থাকলো, আর গায়েব থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। এ আদম রে, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করার কারণে তোমার বিবাহের মোহরানা আমি আল্লাহ আদায় করে দিলাম। মোহরানা আদায় হয়ে গেল। এখন এরা স্বামী স্ত্রী হয়ে জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত গুলো এরা ভোগ করতেছে। এদিক দিয়ে ইবলিস শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিতেছে, আদম রে, আমি ছিলাম আল্লাহর বড় মনোনীত ফেরেশতা, বা আমি ছিলাম একজন জিন, একজন নবী ছিলাম, আমি ছিলাম ফেরেশতাদের সর্দার। আল্লাহ তোকে কেন বানাইলো? তোকে কেন আমাকে সিজদা করতে দিল? তোর কারণে সিজদা না করে আজকে আমি ফাইন্নাকা রাজিম, আমি বিতাড়িত হয়ে গেলাম। কিন্তু আমি বিতাড়িত হইছি, ধ্বংস হইছি, কিন্তু আমি তোকে ছাড়বো না। মানে একজনের জন্য আপনি অপমান হয়েছে, টাকা বেশি ছাড়বে, প্রতিশোধ নেওয়া লাগবে নয়। এখন এই যে শয়তানের ভিতরে এখন প্রতিশোধের আগুন জ্বলতেছে, তোকে আমি আর ছাড়তেছি না। বলো তাহলে আমার কি হবে? এখন একে জান্নাতের ভিতর থেকে কেমন করে বের করি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ওয়ালা তাকরাবা তাসনিয়া থেকে দিয়ে এদেরকে দুইজনকে ডেকে বলে, লা তাকরাবা, তোমরা দুইজন ভুলেও গাছের কাছে, ধারের কাছেও যাবা না, ওই গাছের ফল খাবা না, আর বাকি যত নাজ নিয়ামত আছে ভোগ করতে থাকো। এখন ইবলিস শয়তান চিন্তা করে, আমি কেমন করে জান্নাতের ভিতর ঢুকি, আর কেমন করে আমি আদমকে ওয়াসওয়াসা দেই, আর কেমন করে আমি হাওয়াকে ওয়াসওয়াসা দেই। আল্লাহ নিষেধ করেছে ওই যে গন্ধম না খাওয়ার জন্য। আমি যদি এদেরকে গন্ধম খাওয়াইতে পারি, আল্লাহর বিধানটা লঙ্ঘন করবে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইর করে দিবে। এই জন্য এটা চিন্তা করছে যে কেমন করে একে এই জান্নাত থেকে বাইর করা যায়। এখন তো মানে ফন্দি পায় না, কি উপায় বের করবে এটা পায় না। এখন এই যে আল্লাহ কইছে ওই গাছের কিনারায় জান্নাত, এদের চিন্তা হলো আল্লাহর এই হুকুমটাকে এদেরকে লঙ্ঘন করা। কথা ঠিক কি না? কর এ মুসলমান ভাইরা আমার, মজা যদি পাবার চান একটু গভীর ভাবে বসেন আর একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন আদম আলাইহিস সালামকে কেমন করে গন্ধম খাওয়াইবে? ইবলিস শয়তান জান্নাতের ভিতর ঢুকতে পারে না। ইবলিসের জন্য জান্নাতের দরজা আমার আল্লাহ তাআলা বন্ধ করে রাখছেন। এই জন্য আদম আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের কোনো সঙ্গী নাই। এই জন্য আল্লাহ দুইজন সঙ্গী আদমকে দিয়েছেন, একজন দিয়েছে ময়ূর আর একটা দিয়েছে সাপ। একটা কি দিয়েছে? ময়ূর দিয়েছে জান্নাতের মধ্যে, এটা হলো আদম আলাইহিস সালামের একটা সঙ্গী, আর একটা দিয়েছে সাপ। বলে সাপের কাজ কি? বলে সাপ হলো আদমের সামন দিয়ে যাবে, আর সাপের মুখের ভিতর আমার আল্লাহ তাআলা এমন একটা সুঘ্রাণ দিয়েছে, এই আদমের সামন দিয়ে যখন যায় সাপ পুরো রাস্তাটা সুঘ্রাণ হয়ে যায়, আর আদম আলাইহিস সালাম ঘ্রাণ শুনতে শুনতে যায়। আর ময়ূর আদমের পিছনে পাখা মেলায়া থাকে, আর আদমের রাস্তাটা সৌন্দর্য রক্ষা করে। এখন ইবলিস শয়তান চিন্তা করে, এই আদমকে যদি বাইরে বাইর করতে হয় তাহলে হয় আমাকে সাপের আশ্রয় নেওয়া লাগবে, আর না হলে ময়ূরীর আশ্রয় নেওয়া লাগবে। কথা ঠিক কিনা? এখন এইটা শয়তান চিন্তা করে আদম আলাইহিস সালামকে কেমন করে গন্ধম খাওয়াইবে জান্নাতের ভিতর ঢোকার জন্য এই সাপের সাথে পরামর্শ করে আর ময়ূরের সাথে পরামর্শ করে যে আমাকে তোমরা জান্নাত ঢুকাও।
সাপ ময়ূর কয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তোমাকে জান্নাতে কেমন করে ঢুকাই? বলে আমাকে জান্নাতে যদি না ঢোকাও তাহলে তোমার বড় ক্ষতি হবে, আর যদি জান্নাতের ভিতর ঢোকাও আমি এমন 3টা মন্ত্র জানি, এই 3টা মন্ত্র তোমাদেরকে শোনায়া দিব, তোমাদেরকে শিখায়া দিব, আর জীবনে তোমাদেরকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না। এখন সাপ আর ময়ূর ওই যে ইবলিস শয়তানের লোভ শুনে লোভে পড়ে যায়, আর কেমন করে তোমাকে জান্নাতের ভিতর ঢুকাইবো? ময়ূর আর সাপ দুইজন পরামর্শ করে। এখন সাপ বলে ইবলিস রে, আমি জান্নাতের জানলা দিয়ে হা করব, তুই আমার মুখের ভিতর ঢুকে যাবি, আর আমি তোকে টান দিয়ে জান্নাতের ভিতর ঢুকাইবো। কথা ঠিক কিনা? হা করছে ইবলিস শয়তান, সাপের মুখের ভিতরে ঢুকছে। সাপ এখন একে জান্নাতের ভিতর ঢুকাইছে। যখন সাপ জান্নাতের ভিতর ঢুকায়, ইবলিস শয়তান সাপের মুখ থেকে জান্নাতের মাটির মধ্যে পড়ে যায়। এমন একটা বিকট আওয়াজ হয়, সাপ দৌড়ায় একদিকে, ময়ূর দৌড়ায় আর একদিকে। আমার আল্লাহ তাআলা বলে, সাপ রে, তোকে জান্নাতের মধ্যে রাখছি, বড় একটা তোকে নিয়ামত দিছি। এ সাপ রে, তোর মুখের মধ্যে সুঘ্রাণ দিয়েছি, আমার আদমকে রাস্তা চিনাইবি আর রাস্তাকে সুবাসিত করবি। আজকে তোর মুখের ভিতরে আমার মরদুদ নাপাক বিতাড়িত শয়তানকে তোর মুখের ভিতর ঢুকায় নিলি। এরে সাপ রে, আজ থেকে তোর মুখের সুঘ্রাণকে আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিলাম, তার পরিবর্তে তোর মুখের ভিতরে আমি আল্লাহ তাআলা বিষ ঢুকায়া দিলাম। তাহলে সাপের মুখের মধ্যে বিষ কেন? সাপের মুখের ভিতরে বিষ কেন? বলে ইবলিস শয়তানকে মুখের ভিতর ঢুকাইছে। মুসলমান ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে কি বলবো সময় পাই না, একটু সংক্ষেপে একটু বলে দিয়ে যাই। এই ইবলিস শয়তান এসে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেয় গন্ধম খাওয়ানোর জন্য। এখন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম গন্ধম নিজেই খায়, আবার আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়ায়। এক পর্যায়ে আম্মাজানের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে যায়, আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাক পরে যায়। এখন কি হবে? এখন প্রত্যেকটা ফেরেশতা লুকায়া যায় লজ্জার কারণে। আমি তাদের যৌন কেমন করে দেখব, তাদের উলঙ্গ অবস্থায় কেমন করে দেখব, এই জন্য প্রত্যেকটা ফেরেশতা লুকায়া যায়। আর এই যে এই আদম আলাইহিস সালাম একটা গাছের কাছে গিয়ে পাতা চায়, গাছ বলে পাতা দিতে পারবো না, আর একটা গাছের কাছে যায় বলে পাতা দিতে পারবো না। এই মুসলমান, জান্নাতের ভিতর অনেক ধরনের গাছ আছে, এক পর্যায়ে জয়তুন গাছের কাছে যায় আর বলে একটা পাতা দাও। জয়তুন গাছ বাবা আদমকে 3টা পাতা দেয়। হযরত আদম আলাইহিস সালাম একটা সামনে দেয়, আর একটা পিছনে দেয়, আর একটা বুকের মধ্যে দেয়, আর আম্মাজানকে 5টা পাতা দেয়। একটা মাথার মধ্যে দেয়, একটা বুকের মধ্যে দেয়, আর একটা সামনে দেয়, আর একটা পিছনে দেয়, আর একটা কপালের মধ্যে মাথাটা ঢেকে নেয়। আমার আল্লাহ বলে, গাছ রে, এই বিপদের সময় আমার আদম আর হাওয়াকে তুমি বড় সম্মান করেছো, ইজ্জত হেফাজতের জন্য তুই 5টা আর 3টা 8টা পাতা দিয়েছো। এই গাছ তোকে কিয়ামত পর্যন্ত আমি সম্মানিত করব। এই জন্য এই গাছের ভিতরে আমার আল্লাহ তাআলা এত সুস্বাদু দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত মানুষ জয়তুন খায়, বলে যষ্টি মধু আকারে খায়। কথা ঠিক কিনা? গাছের ভিতরে যষ্টি মধুর গাছ ছিল, এই যষ্টি মধু মানুষ সারা জীবন খায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আদম রে, এই যে যষ্টি মধু তোকে 3টা পাতা দিল, কিয়ামত পর্যন্ত তোর যত বান্দা, তোর যত সন্তান মারা যাবে, যদি পুরুষ হয় 5টা কাপ 3টা কাপড় হবে, আর যদি মহিলা হয় ওই যে আম্মাজানকে 5টা পাতা দিয়েছে, এই জন্য মহিলাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে 5টা পাতার বরাদ্দ হয়েছে। কথা ঠিক কিনা? এইরকম করে আল্লাহ তাআলা এক পর্যায়ে আদম আলাইহিস সালাম যখন শরীর থেকে পোশাক যখন সরে গেছে, তখন আদম আলাইহিস সালাম চিন্তা করতে, হাওয়া রে, তুই আমাকে সর্বনাশ করলি। এই জন্য ওই যে জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দেয়। এই রকম করে এই দুনিয়াতে মানুষ তৈরি হয়। আল্লাহ তাআলা এই মানুষদের সম্পর্কে বলেন, হে মানুষ, তোমাদেরকে বানাইছে আমার গোলামি করার জন্য। কি করার জন্য? তোমাদেরকে বানাইছে আমার গোলামি করার জন্য। কিন্তু বান্দা, তোমরা আমার গোলামি না করে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত
ব্যস্ত হয়ে আছো, তোমাদেরকে বললাম তোমরা নামাজ পড়ো, কিন্তু তোমরা নামাজ পড়ো না। আবার এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো যদিও নামাজ পড়ে এরপরেও নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই, এরপরে নামাজের মধ্যে কোনো খুশি নাই। আবার এমনও মানুষ আছে নামাজ পড়ে মানুষ দেখার জন্য, আছে না না? এ মুসলমান, আপনি ফজরের সময় উঠে নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। আপনি রমজান মাসে রোজা রাখেন, আমিও রোজা রাখি। আপনি হজ করেন, আমিও হয়তোবা হজ করব। আপনি যাকাত দেন, আমিও যাকাত দেই। এ মুসলমান, আমাদের একটাই উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। কথা ঠিক কিনা কোন? এ মুসলমান, আমার বাবাকে যদি বাবা বলে ডাক দেই, আমার বাবা যদি বলে না আসাদুজ্জামান, আমি তোকে চিনি না, যদি আমার বাবার পরিচয় এই দুনিয়াতে না থাকে, মানুষ বলবে আসাদুজ্জামান হুজুর কত সুন্দর ওয়াজ করে, কিন্তু হুজুরের বাপের পরিচয় নাই, হুজুরটা হলো জারুয়া। হুজুরটা কি জোরে কোন? কি মানুষ বলবে কি বলবে না? তার মানে আমি বাবাকে বাবা বলে ডাকবো, আমার বাবা যদি আমাকে সন্তানের পরিচয় না দেয়, তাহলে তো আমি পরিচয়হীন হয়ে যাই, আমি বা জারজ হয়ে যাই। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ পড়ো আমার গোলামি করার জন্য, বলে আমার বান্দা হওয়ার জন্য। তুমি রোজা রাখো আমার বান্দা হওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে যদি বান্দা হিসেবে স্বীকৃতি যদি না দেই, তাহলে তোমার এই নামাজের কি হবে, তোমার এই রোজার কি হবে, তোমার এই হজের কি হবে, তোমার এই যাকাতের কি হবে? এ আমার মুসলমান ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা আল্লাহর বান্দা হতে চাই। এই জন্য নামাজ এবং রোজা আর আমল আখলাকের মাধ্যমে আল্লাহর স্বীকৃতি বান্দা হওয়া দরকার আছে না না? আল্লাহর স্বীকৃতি বা বান্দা আমাদেরকে হতে হবে। কথা ঠিক কিনা গো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত হাজিরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান বক্তা হাজির হয়ে গেছে। আমি আর বেশি কথা বলবো না, তবে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে এই দুনিয়াতে আসার যে উদ্দেশ্য, যে মাকসাদ, সেটা হলো আল্লাহ গোলামি করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। ও মুসলমান, একটু জবাব দেন, আমাদের এই উদ্দেশ্যটা আমরা আল্লাহর ইবাদত করব, ভালোভাবে